আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল রান্নাবান্না নাসরিন সুলতানা রান্নাবান্না ঘর থেকে। তো আজকে খুব জলদি কী করে চচ্চড়ি করা যায় এটাই আমি নিয়ে আসছি এই রেসিপিটা। তো আমি প্রথমে আমার মাকে দেখিয়েছি যে সবসময় এইভাবে করে চচ্চড়িটা করতো। মাছটাকে প্রথমে একটু মশলা টশলা সব কিছু দিয়ে মিক্সড করে আমি রেখে দিয়েছি। তো এখানে মশলাগুলো এখানে জাস্ট সামান্য পরিমাণ রসুন বাটা, অল্প একটু জিরা বাটা আর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে একটু মাছটাকে মাখিয়ে নিয়েছি। তো এইভাবে আমি প্রায় 5 থেকে 6 মিনিট রেখে দিব। তো আমার 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। এখন আমি আরেকটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে এক এক করে সব কয়টি মাছ উঠিয়ে ফেলবো। আসলে এখন তো কাঁঠালের সিজন চলতেছে, কাঁঠালের বিচি দিয়ে এই চচ্চড়িটা খুবই জনপ্রিয়। আর এই চচ্চড়িটা খেতে এত যে মজা, এত মজা কি বলবো, নিজেরা একবার ট্রাই করলে বুঝতে পারবেন যে এই চচ্চড়িটা খেতে যে কতটা স্বাদ। আর আপনার বাসায় থাকা সবজি দিয়েই চটজলদি এই চচ্চড়িটা করা যায়। বাসায় সাধারণত দেখা যায় যে আমাদের বাসায় ধুন্দুল ঝিঙে বা পটল, তারপরে হচ্ছে বেগুন, এগুলো থেকেই যায় ফ্রিজে সবার বাসায় কম বেশি। তো আর কাঁঠালের বিচির পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু কাঁঠালের বিচির চচ্চড়ি, তো কাঁঠালের বিচিটার পরিমাণ একটু বেশি লাগবে। তো আমি ভালো করে মাখানো যে মাছের মশলাটা, ওটার মধ্যে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখন আমি সর্ষে তেল দিচ্ছি। এই চচ্চড়িটার বিশেষত হচ্ছে এটা সর্ষে তেল দিয়ে করতে হবে। তো সরিষার তেলটা দিয়ে ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি। তো আমার মাখানো প্রায় শেষ। তো জাল দেওয়ার প্রায় 10 মিনিট পরে এরকম হয়েছে, পানি উঠে গেছে। আপনার এক্সট্রা কোনো পানি দিতে হবে না, আপনার সবজির থেকেই পানিটা উঠে আসবে। যেহেতু এখানে আমি ঝিঙ্গে, ধুন্দুল এগুলো দিয়েছি, তাই জন্য ওই সবজি থেকেই পানিটা চলে আসে। ওই সবজির পানিটা দিয়ে চচ্চড়িটা হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। তো আমি আরেকবার ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে এখন প্রায় হয়ে গেছে। এখন আমি মাছগুলো, মেখে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি এক এক করে। বাস, আবার ঢেকে দিব আবার 5 থেকে 10 মিনিটের জন্য। তারপরে